বাবা মেঘনাথ, তুই তো নিজের বেটার মতন করে আছো, আর মই সন্তান নেওয়াই দিয়ে মোর সন্তান পিয়াজি তেরি মুখ ছাড়ি চলে গেল বাবা, তুই মুখ ছাড়ি চলে গেল। ওরে বৌদি, তুই তুই মোর ভুল বুঝিয়া তোর চরণ আমার 7 কোটি প্রণাম, তুই কোটে আছিস, তুই আর খুঁজি পাচ্ছ না বৌদি, তোমার জন্য আমি তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছ, তোমরা কোটে আছেন? এই হতভাগা, একবার আসি দেখা দাও বৌদি, একবার আসি দেখা দাও। আর যদি দেখা না পাও, যদি মই দেখা না পাও, এই এই গঙ্গার জল মই প্রাণ বিসর্জন দিই। স্টেশন থেকে তো নামা মাত্র দেখি আশেপাশে কোনো কুলি নেই। আচ্ছা একটু দেখি তো, ওই যে একজন কুলি। এ কুলি বাবু, আচ্ছা আমার একটা কাজ করে দিবা? কি বাবু? আমার এই ব্যাগটা। তোমরা কুলি টেনেছেন বাবু? হ্যাঁ 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 বাবু, এই আমি কুলি বাবু, আমি এই কুলি। আচ্ছা আরে ভাগ্য, আজি মই কুলির কাজ করি, কপালে দুঃখ না যায় খন্ডিয়া, যাহা যায় চন্দ্রবালি তাহা যায় খন্ডিয়া। বাবু দেখো এখানে ব্যাগে অনেক কিছু আছে, আবার চুরি টুরি করবে না তো? পারিব, যেমন করি হোক, টিং করি হোক, পারিব বাবু। আচ্ছা আমার পিছন পিছন আসো। ঠিক আছে বাবু, কিন্তু কোনো জিনিস যেন চুরি না হয়, তার কারণ আমি কুলিকে কিন্তু বিশ্বাস করি না। না বাবু, কোনো জিনিস চুরি হবার নয় বাবু। ঠিক আছে আসো। নিয়তি দেখি খেলা খেলাবে, আরে বই ভাবিবার পাচ্ছ না। হায় রে নিয়তি, তোর কি এই খেলা? আজ যদি ভাইস্তার মোর চাকরি হয়ে গেল, তাহলে মগে কুলির কাজ করি নাগিল হয়, কোনোদিনও নাগিল না হয়। আরে ভাগ্য, দেখো কপালে কি আছে, কপালে যেইটা আছে ও সেইটাই বড় হবে, দেখা যাক। হ্যাঁ বাবু, যাচ্ছি বাবু, যাচ্ছি। মাসিমা, হে মা, কস মাসিমা শোনো না, আজকে না আমার স্বামী আজকে বাড়ি আসার কথা। আজকে তুমি এই বাড়ির কাজকর্মগুলো সব ভালো করে গুছিয়ে রাখবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তাহলে ঠিক আছে, তুমি এই বাড়ির কাজকর্মগুলো শুরু করে দাও। আমার স্বামী কিন্তু আজকে আসার কথা, ঠিক আছে? ঠিক আছে মা, কাজকর্মগুলো করো। ঠিক আছে, তোমরা কোনো চিন্তাই করেন না। আজকে আমি রোমাকে একটা উপহার দিব, সেই উপহারটা হচ্ছে রোমা। রোমা, এই যে আমি চলে আসছি। এত তাড়াতাড়ি চলে আসো? হ্যাঁ, তুমি তো বললা, ফোন করে বললা যে আমি দেরি হবে। এটাই তোমার সারপ্রাইজ। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা বেশ, ভালো হয়েছে। আচ্ছা তোমার ইয়েটিয়ে দেখতেছি না, ব্যাগটা দেখ কোথায়? তো এখনই নিয়ে আসতেছে। তুলে নিয়ে আসতে। মাসিমা একটা কাজ করো না, কি মা? আমার স্বামী চলে এসেছে, যাও বাইরে বলে কুলি দাঁড়িয়ে আছে, ব্যাগটা একটু নিয়ে ও আসো। হয় নাকি? হ্যাঁ নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। রোমা, তুই বাড়িতে কাজের লোক রেখেছো? হ্যাঁ তুমি তো বলে খুব গেছো ভালো, তুমি যে একটা কাজের বুদ্ধিমতী। লোক। হ্যাঁ তার জন্য আমি কাজের লোক রাখছি। ঠিক আছে, ভালো কাজ করছো, একা আসো। হ্যাঁ কুলি, হ্যাঁ আমরাই কুলি। কুলি হ্যাঁ, ব্যাগটা তোমরা নাও। তুই দীপু না?
বৌদি 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 ওরে ভাই দীপু, ও বৌদি শেষ পর্যন্ত আজ তুই কুলির কাজ করেছিস ভাই। তাহলে তুই ওকে বাড়ি থেকে বাইরে হয়ে আসছিস। বৌদি ওই শয়তান গিলা বাড়ি থেকে বাড়ি দীপু, ও গো মা তুল্য বংশা মুইতে তো গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাড়ি করে দিয়েছো তুই ক্ষমা এটা আরে ভাই না। ওঠ ভাই, ওরে শোনা ভাই, আমি সেদিনে বুঝিবার পারিস গো মা তুল্য বংশা মুই না ঠিক বুঝিবার পারিস। হ্যাঁ বৌদি সেজন্য আমি বারবার কয়ে আসিল তোমার দেবটাক দেখিস। কোনো দিন দেখি না বৌদি মোর বউ চক্রান্ত করিয়া মোর গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাড়ি করে দিয়েছে বৌদি। তুই গলা ধাক্কা দিয়ে বাইর করে দিচ্ছে। ওই ওই এত বড় জঘন্য কাজটা করিবার পারিস। ওই আর বিবাহিত স্বামী গলা ধাক্কা দিয়ে বাইর করে দিছি। হ্যাঁ বৌদি কেন তোকে তো এমনি কোবার পারলে হয়, গলা ধাক্কা দিয়ে কোবার কোনো দরকার হয় না তো। আমাদের গরিব বৌদি গরিব চারজনে আমার গলা ধাক্কা দিয়ে বাড়ি করে দিয়েছে বৌদি। দীপু, হ্যাঁ বলো। আচ্ছা তুমি বাইরে গিয়ে দেখো তো কেন লেট হচ্ছে হ্যাঁ বৌদি কাজের লোক দেখছি, আমার কাজ ভাই করে না। চারি হ্যাঁ, ঘর আমি তো নাকি রে। কিছুই বুঝতে পারতেছি না কেন যাও তো একটু এত বাড়ি গিয়ে late দেখো তো, হচ্ছে। যাও বাইরে গিয়ে দেখে যাই, এসো। আমি দেখে আসি তো। আমার ভাই স্ট্রাইক করে আছে আমার তন্ন তনে খুঁজি বাড়ি করব। হ্যাঁ দীপু, তুই ঠিক কইছিস, কিন্তু তুই আছিস কোঠে ভাই? বৌদি মোর যেঠে আতি হয় মুই সেটা দিন কাটাও দীপু, আর বাড়ি ঘর বলতে আচ্ছা শোনো না, দীপু, মোর আর আমি কিছুই নাই বাইরে গিয়ে দেখলাম হ্যাঁ ভাই, দুইজনে মিলে কান্নাকাটি শুরু আর করেছে, আমি কোবার কিছু ডাকিবার না বুঝতেছি না। হয়। কান্নাকাটি বুঝিবার করছে পারিস। হ্যাঁ কেন? আমি জানি না কিছু, কেন যে কান্নাকাটি আচ্ছা করছে। জিজ্ঞাসা করো না গিয়ে কেন কান্নাকাটি করছে। দীপু, মুইও ঠিক এমন করিয়াই ঘুরিয়া বেড়াইছি। হ্যাঁ বৌদি আর তারপর না এই বাড়ির যে মাটা আছে হ্যাঁ বৌদি ইয়াই মোক রাস্তা থেকে আনিস। তুই রাস্তা থেকে আসি বৌদি হ্যাঁ, এবার বাড়িতে মুই কাজ করেছ, মুই খাচ্ছ, এইটি আছে। মোর শুনে খুব খুশি হনু বৌদি তুই আর বাড়ির আচ্ছর আনিছিস অনেক শান্তিতে দিন কাটাছিস মুই আর শান্তিতে দিন কাটে পারল না বৌদি দীপু, মোর সারা জীবনটা দুঃখে না দীপু না, আজ যখন মোর সাথে তোর দেখা হয়েছে তাহলে তোকে আর আমি কষ্ট দিবার পারিবার না। প্রয়োজন হলে মুইও তোর সাথে ওই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াম ভাই। চল বৌদি মাসিমা, মা, কেন মাসিমা আপনারা কান্না করতেছেন? মা গো, হ্যাঁ মাসিমা, এই যে কুলিটা আছে না, হ্যাঁ মাসিমা, এটা এটা মোর দেওর। তাই নাকি? হ্যাঁ, তার জন্যে ওর সাথে আমি গল্প করি না, আমি ছোট্ট থাকি গলা পিঠি করে মানসি করিস। আচ্ছা অনেকদিন পরে দেখা হইলো মনে হয়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, শোনো না, হ্যাঁ বলো। ওই যে মাসিমাকে আমি নিয়ে আসছি না, হ্যাঁ ওই যে মাসিমার নাকি ওই যে কুলিটা আছে, হ্যাঁ। কুলিটা মাসিমার নাকি দেওর হয়। আচ্ছা ঠিক আছে আমি বাইরে যাই দেখে হ্যাঁ, এসছি, যাই, যাও দেখে তো। আসো। বাবু তোমার ব্যাগটা তোমরা ধরে যাও বাবু রুমা, হ্যাঁ বলো। রুমা, আজকে আমি এক কঠিন
পরীক্ষায় পড়ে গেছি রে মা। এ কি বলছো? হ্যাঁ রে মা, কি পরীক্ষা বলো, তুমি আমায় খুলে বলো। যে দাসীকে তুমি রেখেছো হ্যাঁ, সে আমার জন্মদাত্রী। এ কি? এ কি বলছো? হ্যাঁ, আমি তো আর যে দেখবো। কুলির কাজ তারা করছে ভাই হ্যাঁ, সে আমার পিতৃতুল্য কাকু। এ কি? এ কি বলছো? আজ তো আমি আগে জানি না। আমি আজকে যদি জানতাম যে তোমার মা, তাহলে আমার বাড়িতে আমার বাড়িতে নিয়ে এসে আমি এভাবে দাসীর কাজ করতে দিতাম। না রে মা, তোমার দোষ নাই, দোষ আমার ভাগ্যের। আচ্ছা, আমি আমি আমার মা কাকুর কাছে গিয়ে আমার পরিচয়টা দেই। যাও মা, যাও, তুমি তাই দাও, আর বিলম্ব করো না। বাবু বাবু তোমরা তো পুলিশ অফিসার, তাহলে তোমার ঠেলা একটা কথা কবার চাচ্ছি। হ্যাঁ কও তো কি কথা। মই মই অনেক দিন থাকিয়া মোর বেটা মেঘনাতে খুঁজে বেড়াচ্ছি, পাও নাই। মেঘনাথ? তোমরা তো পুলিশ, তোমরা তো তাবার থেকে না জান। আচ্ছা মেঘনাথ তোমার কি হয়? মেঘনাথ মেঘনাথ মোর বেটা। হ্যাঁ বাবু। আচ্ছা তোমার মেঘনাথ তো এলাও বাঁচিয়েছে বাবু। হ্যাঁ তোমার পাওয়া ধরি কথা বাবু, তোমরা তোমরা আমার মেঘনা তোকে বাইর করে দাও বাবু, যেমন করি হোক, যে করি হোক, তোমরা আমার মেঘনা তো বাইর করে দাও। হ্যাঁ বাবু, তোমার ঠাকুর এটা অনুরোধ। আছে তোমার মেঘনাথ, দেখো তো তোমার আশেপাশে আছে কি নাই। বৌদি দেখো আমার মেঘনা দেদে আশেপাশে আছে কিনা। আশেপাশে? আচ্ছা ঠিক আছে। শোন ভাই, তুই এই পাখে দেখ আর মুড়ি এই পাখে দেখেছ। দেখো তো তোমার মেঘনাথ। নাই বাবু, আমার মেঘনা দেতে কোনোঠে নাই বাবু, কোনোঠে নাই। দেখো তো তোমার মেঘনাথ আছে কি নাই। মেঘনাথ তাহলে মেঘনাথ বাবা, তোমার সেই আদরের ছোট্ট মেঘনাথ কালো। ওরে বাবা মেঘনাথ, তুমি আমি একদিন থেকে জানতে পেরেছো বাবা, আর মুই তোমার খুঁজি না বাঁচো মেঘনাথ। মেঘনাথ মাগো, মেঘনাথ ওই দেখ বাবা, তোর মা মাগো, আরে মেঘনাথ মাগো। বাবা হ্যাঁ মা, তোকনা আমি অনেক খুঁজে বেড়াইছি, জানো মা, কোনোটা তোকে পাও নাই। জানো মা তুই মোক কতটা ভালোবাসিস মাগো। আর আর তুই কোনোটা যাবার না হইস তো না মা, মোর মুখ থাকিয়া আর তুই না মা, বাবা, তুমি তো কুলি ভাবিয়া বাবা মেঘনাথ, তোর কোনো দোষ নেই বাবা, তোর কোনো দোষ নাই, মোর যেটা ভাগ্যে আছে সেইটা হয়েছে বাবা। মোর কপালে যেটা আছে সেটা হয়েছে রে বাবা। কিন্তু কাকু, আজ আমরা কেন বাড়ি ছাড়া হবি? মেঘনাথ কেন আজ তোমরা এইভাবে আছে? বাবা হ্যাঁ মা, জানিস তো তোমাকে কেন এই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন? বাবা, তোর কাকিমা ওই তোকে বাড়ি থেকে বাইর করছে, ওই তোর কাকিমার চক্রান্তে তুই টাকা
আনি গেছি ভুলবশত তুই টাকা আনি গেল চাকরির জন্য ওই ভুল ভুল তো না হয় উয়ার চক্রান্ত করিয়া বাইর করেছে। মেঘনাথ, তাহলে বুঝিবার পারেছি তো হ্যাঁ মা, তোকে বাড়ি থেকে বাইর করিল, তারপর ওই চক্রান্ত করিয়া মুখ টাকা চুরির কেশত ফেলিয়া মুখ বাইর করিল। এইবার দেখেছ ও নিজের স্বামী ওকে নাকি বলে গলা ধাক্কা দিয়ে বাইর করে দিছে। কাকু গলা ধাক্কা দিয়ে বাড়ি করে দিছে ওই শয়তানিটা। আচ্ছা কাকু, আরে বাবা, এই শয়তানিটা কার বুদ্ধিতে চলেছে কাকু? ওই শয়তান সূর্যকান্ত ওই সূর্যকান্ত জমিদার। সূর্যকান্ত ঠিক আছে কাকু। মেঘনাথ, হ্যাঁ মা, মুই কবার চাও তুই যখন পুলিশ অফিসার হইছিস, যদিও মোর এটা বাধা ছিল, কেন না হ্যাঁ মা, আমার মনে আছে। তোকে মোর মাথা হাত স্পর্শ করিয়া কইছিল হ্যাঁ মা, যে বাবা পুলিশের চাকরি তো করিবার নাগিবার না হয়, কারণ পুলিশ ভালো হয় না, ঘুষ খায়। মুই থানার যায়া অনেক কান্দা কাটা করিস যে মোর স্বামীর খুনের যে শত্রুগুলা আছে ওমাক শাস্তি দেন। মাগো, কোনো কথা শুনে নাই, ঘুষ খায়া তামান চাপা দিয়ে থুইয়া দিছি। মুই ওইরকম হবার না মা। সেজন্য পুলিশের চাকরি করিবার দেও নাই। তুই যখন পুলিশের চাকরি করিব তাহলে তুই তুই কোনোদিনও ঘুষ খাবার না হইস না মা। আর দেশ দোষের কাজ করিব। হ্যাঁ মাগো, তোর এই মাথা ছুঁয়ে মুই প্রতিজ্ঞা করছো মাগো, আজ মুই একজন সৎ অফিসার হইয়া এই সমাজের কাজ করিম মাগো। আর এই সমাজের যে সমস্ত শয়তান দুষ্কৃতি আছে উয়া মুই শাস্তা করিম মাগো। আজ তোর মাথা ছুঁয়ে মুই শপথ নিলাম মা। মেঘনাথ, হ্যাঁ মাগো, এই তো হলো উপযুক্ত পুলিশ, এই তো তুই মোর বেটা। মাগো। তাহলে আর দেরি না হয়, সূর্যকান্ত জমিদার, হ্যাঁ মা, সেই সূর্যকান্ত জমিদারের বাড়ি এলাই আমরা যাবো। হ্যাঁ চলো, এই মুহূর্তে সূর্যকান্ত জমিদারক এমন শাস্তি দিব যাতে এই সমাজের বুকে দ্বিতীয় কোনো সূর্যকান্ত জমিদারের জন্ম না হয়। ঠিক কইছে কাকু। আচ্ছা বাবা, বলো বাবা দীপু, তারা ভাই এতক্ষণ থাকিয়া মাটা দূর থাকি শুনেছে, তাহলে কাকু, তোমার বৌমা কাকু। বৌমা বাবা মনে কোনো নেন না বৌমা, আমার দুঃখের কপাল মা, এইভাবে আমার সংসার মা, না বাবা, আমরা অনেক লাঞ্ছনা আছি মা, বাবা আর তোমরা কোনো আমার লাঞ্ছনা দেন না মা। না না বাবা, এলা যেহেতু আমরা সবাই মিলে একসাথে হয়েছি, আমরা এলা যা কাজ করবো সবাই মিলে একজোট নিয়ে কাজ করিম। বৌমা মাগো, ঠিক কইছেন মা। কিন্তু মা আজি তোমাক মুই না জানিয়া, আজি তোমাক মুই মোর বাড়ি দাঁড়িয়ে তোমাক মুই দাসীর কাজ করাইছি। না 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 তোমরা পারেন তো মোক ক্ষমা করে দেন না মা মা, না, এটা দাসের কি আছে, নিজের বাড়ি, বেটার বাড়ি তো নিজের বাড়ি। হ্যাঁ মা, বেটার বাড়ির কাজ করিস এলে তোমার নিজের কাজ, হ্যাঁ, মা। তাহলে দাসী না তো। কিন্তু মা আগত যদি মুই জানানো হয় তাহলে এমন করে তোমাক মুই আর কাজ করে না দিনু হয় মা। না মা, ঠিক আছে, তোমরাও কাজ করিবেন, মুইও কাজ করিব, আমরা তো মা ছাওয়া। হ্যাঁ মা, তাহলে মাগো। চলো চলো বাবু, এলা চলে যাবো ওই শয়তান সূর্যকান্ত জমিদারের বাড়ি হ্যাঁ। আর ওই শয়তান মোড়লটার বাড়ি। আজ দুই জনকে এমন শাস্তি দিব মাগো যেন উনার সারা জীবনের যত দোষ করেছে সেই দোষের ভুলটা আজি একদম উসুল হয়ে আসে মাগো। কড়াই গন্ডায় বুঝিয়া দিমু আজ। ঠিক আছে মাগো, চলো, চলো। আর দেরি না আয় মা। আসো বৌমা।
কৌশলা সূর্যদা, তাহলে আজ থেকে শুরু হচ্ছে আমার নতুন জীবন। নতুন জীবন। আয় এই যে বাড়ি আর এই যে ঘর, আজ থেকে তামান কিন্তু তোর। আর তুই কিন্তু এই সংসারটা মেনটেনেন্স করিব কেমন? ঠিক আছে সূর্যদা। এতদিনের স্বপ্ন কিন্তু আমার আজ পূরণ হইল। এই স্বপ্ন যাতে আর মিছা না হয়। মরুল, বড় ভাই, কি তুই খুশি হইস নি? আমি খুব ভালো খুশি আছো। খুশি আছিস? হ্যাঁ তাহলে খুশির দিনে তুই কি করিব? হ্যাঁ, তোমরা ঘরে বসে থাকো, আমি আনন্দ করো। আচ্ছা ঠিক আছে তাহলে। বন্ধু কালার চাঁদ আমায় ভালোবেসেছ। এই আল্লাহ রে, বন্ধু কালার চাঁদ তুমি ভালোবেসেছ। প্রীতি শিখাইয়া আমায় পাগল বানাইছো। এই মরুল, हाय चुप बंद कर दो। এই মরুল, हाँ কি কি গান বসিয়ে দিলা? अरे हमारी दिक्कत हमार कथा बात दे। হ্যাঁ কৌশলা, দুজনে বসে থাকো, আচ্ছা মানে আমরা আনন্দ করি। খুব তাড়াতাড়ি, ঠিক আছে। সময় খুব কম, খুব তাড়াতাড়ি। তো তোমরা দুজনে বসে গল্প করো, ঠিক আছে, আমরা গল্প ভালোবাসার করছি। গল্প করো। ঠিক আছে, ভালোবাসা করিয়া প্রেমানলে পড়িয়া বিষ খায়া মরি গলায় ধরি দি। হাট! কি লাগা নে, খুব ভালো করে কর। ভালো করে কর। চুপ, ভালোবাসা করিয়া প্রেমানলে পড়িয়া বিষ খায়া মরে কাহ গলায় দড়ি দিয়া। বিষ খায়া মরে কাহ। এই মরুল, নে আর কি গান করবো তাড়াতাড়ি কর। বড় ভাই, হ্যাঁ তোমার দুজনে গল্প করো, হ্যাঁ গল্প তো করেছি। আমি কোনো গান করো। এই তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আল্লাহ 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 মেঘ দে পানি দে দেরে দেরে দে মোহাম্মাইয়া দে। এই মরুল, কৌশলা, সূর্যদা, মরলের যে আনন্দ করার ওটা কিন্তু করে ফেলাইছে। এইবার হচ্ছে আমার বাড়ির দুই একটা কিন্তু কাজের লোকের দরকার আছে, নাকি কইস? হ্যাঁ সূর্যদা। তাহলে কি আমার কাজের লোকের তো খুঁজিবার নাকি না? আই মরল, আল্লাহ দেখ তো দুই একটা কাজের লোক পাস নাকি? কি কাজের লোক হ্যাঁ কাজাল হবে বড় ভাই, চুপ কর। সকায় আসিবে। সকায় আসিবে? আরে মুই গান খার খবর দে না। আচ্ছা তা না, তাড়াতাড়ি কর, চুপ কর, আমার বাড়ি সকায় আসিবে না। তাড়াতাড়ি কর। আমরা কাজ না দিয়ে কাজ দিবে রে। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি কর। হ্যাঁ চুপ করে বসি না। কর তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। বসি র। ফুবি আগে নানি, হাসিতে হাসিতে পাগল হয়ে যাচ্ছে ও নানি মরলটা।
ও ফুপি আকরি নাকে হ্যাঁ মুই আলা গান করিম না তুই আকরি না ওই নানি এই মোরল এ তাড়াতাড়ি তাড়াতাড়ি কর এই বড় ভাই ভাবি বড় ভাই তোমার দুজনে বসিয়া গল্প করো মুই কোন গান করো হ্যাঁ তাড়াতাড়ি কর না আনন্দ করো গে আজ এতলা কিছু করিনি করি আজ কেন মুই আনন্দ করো নে তাড়াতাড়ি গান কর তাড়াতাড়ি কর তোমরা বসিয়া গল্প করো তুই গান গান ধর তারপর বসেছি ও বসো ঠিক আছে তুই তাড়াতাড়ি কর। গানটা ধর বহু আশা করিয়া বসি রগে বাজানো চুপ করো বহু আশা করিয়া এই ঘর বান্ধিলাম সুখে থাকিবার বাদে বিধি সুখে থাকি বাহারে বাদে বহু আশা করিয়া এ ঘর বান্ধিলাম বহু আশা করিয়া এ ঘর বান্ধিলাম সুখী থাকিবার বাদের বিধি সুখী থাকিবার বাদে এ ঘর শোকের পাতি নয়ন মজিলে হবে রাতি এ ঘর শোকের পাতি নয়ন মজিলে হবে রাতি